বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না। কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে, 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে। এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হলো বাংলাদেশ। মুসলিম জাতিসত্তা যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিঘ্নিত হয়, বাংলাদেশ বিপন্ন হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা জিহাদ। লক্ষ্য করেন, দেখেন যখন পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের আগস্ট বিপ্লব, বাংলাদেশের আগস্ট বিপ্লব, এটা দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই আগস্ট বিপ্লবের পর এদেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না, যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি, খুবই বর্তমান একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া, কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা, এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ। দেশটা এখন একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে। সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার। তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায়, দাবির পরে দাবি তুলতে চায়, এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ। এটা কোনো বীর পুরুষের কাজ নয়, এগুলো হলো কাপুরুষের কাজ। সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না। ওলামায়ে কেরামের কৌশল ছিল, এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল, যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোনো প্রয়োগ, কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করব না। যদিও আমাদের অনেক কথা আছে, অনেক দাবি আছে, আমাদের অনেক আবেগ আছে, আমাদের অনেক এজেন্ডা আছে, আমাদের 15 বছরের জুলুম এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে। আমাদের ঘরগুলোতে আজও অনেক বিধবার কান্নার রোল আছে। আমাদের ঘরগুলোতে আজও অনেক এতিম সন্তানের বিলাপ রয়েছে। আমাদের ঘরগুলোতে এখনো অনেক সন্তানহারা মায়ের আহাজারি রয়েছে। আমাদের ঘরগুলোতে এখনো অনেক ভাইহারা বোনের আর্তনাদ রয়েছে, অনেক কিছু রয়েছে। সব কষ্ট বুকে চাপা দিয়ে আমরা শুধুমাত্র দেশ, জাতি এবং ইসলামের স্বার্থে এই সময়টাকে সুযোগ সন্ধানী হিসেবে আমরা ব্যবহার করতে চাই না। আর না হলে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে, এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবিগুলো বুকে পাড়া দিয়ে আদায় করতে পারে। কিন্তু সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে ভীরুতা এবং কাপুরুষতার আচরণ।
এই জন্য নীতি নির্ধারণী পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিগের এই বিষয়েও দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার পর নাই আলেম সমাজকে উত্তপ্ত করেছে, বিরক্ত করেছে। আমাদের যারা আলেমদের অনুসারী তবলিগপন্থী যারা আছেন বিগত ফ্যাসিবাদী সরকারে, তাদের দুইটা উপাধি ছিল, একটা হলো পাকিস্তানপন্থী আর একটা হলো হেফাজতি। বলেন, সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক 2-4 বার হেফাজতি জপ না জপতো। হেফাজতি বলে গালি দেওয়া হতো। কেন হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত। হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তবলিগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, বরং এমন ভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে কেচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে। এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই। কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে, সরকারও হলো এখন একটা অস্থায়ী সরকার। ঠিক আছে, যেমনি আছে এইভাবে চলতে থাকুক। এইভাবে চলতে চলতে ইজতেমাটা যাক। ইজতেমার পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব। আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে, সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনুরোধের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম এবং তাদের পক্ষে তবলিগের মুরব্বীগণ অনেক বড় বড় দাবি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছেন। বলেছিলেন যে কাকরাইলে তাদেরকে দাগা দেওয়া হবে না, কারণ কাকরাইল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বেই হওয়া চাই। কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডে ওলামায়ে কেরামের সংখ্যাধিক্য, তারাই এই ট্রাস্টি বোর্ড চালায়। এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, শুধু মসজিদ নয়, মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত। কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই শতকরা 75% আলেমদের কাছে। সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো 2/3, 6 জনের মধ্যে 4 জন। কাজেই সেই হিসেবে 2 জনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে। 6 জনের যদি মিটিং হয়, 4 জনের একমত, 2 জনের আরেক মত, কারটা সিদ্ধান্ত হবে? 6 জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেদিকে যায় নাই। যে ঠিক আছে, আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি, কোনো নতুন কোনো ক্যাচাল যেন তৈরি না হয়। এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে স্থিতাবস্থা বহাল থাকবে। আপনারা যেভাবে কাকরাইল চালাচ্ছেন চালান, ওনারা যতটুকু সময় কাকরাইল পরিচালনা করে করুক। ইজতেমার মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, ইজতেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না। একটা কাজ হলো ইজতেমার মাঠের সারা বছরের কাজ, সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয়, যেটা সারা বছরের কাজ। আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমী কাজ। এই জন্য স্বাভাবিকভাবেই মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং
দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় 80 থেকে 90% আলেমুল আমাদের সাথে এই বিপুল কার্য করার জন্য গত 7 বছর ধরেই ইজতেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন। এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইসকন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনো ভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময়। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে। 14 বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না, 15 বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না। এখন নানা রকম দাবি দেওয়া নিয়ে আনসার লীগ, মোটর লীগ, শ্রমিক লীগ, তারপরে এই যে অটোরিকশা লীগ, নানা রকম নামে যার যা দাবি দেওয়া 15 বছর এটা জমা পড়ছিল, এখন সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে। কারণ আর তারা শুধু নামতেছে তা নয়, বরং তাদেরকে পেছন থেকে কোনো শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে। এটা তো আমার বক্তব্য না, এটা হলো বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য। তোমার এই সকল বিষয়গুলো 15 বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই, এখন বলার এত আগ্রহ কারণটা কি? কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মুখ্য নয়। মূল মুখ্য উদ্দেশ্য হলো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর 7 বছর আমরা করতে পারি নাই, এই বছর যে কোনো মূল্যে টঙ্গী মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো, ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইজতেমার পরে মার্চ এপ্রিল মাসে। সরকারও বলেছে সবাই আমরা সেইভাবেই প্রস্তুত। হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে। যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন, এরকম তো কথা না। কথা তো হলো যে আমাদের 31শে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা, আমাদের এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা, মাদ্রাসার ছাত্ররা এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে, কাজ করতেছে। এখন তোমরা মাঝখান দিয়ে এই কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা? তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত 7 বছর জোর ইজতেমা করেছো, এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো। এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে, মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে। তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা। এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে? এটা তো দুরভিসন্ধি, উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে না। এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন। আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান, আপনারা অন্য কোনো কাজ, অন্য কোনো পথে যেন না, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের, ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম। নিজে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম। তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম। বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে দেখেন, একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা, হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে, আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে। আপনি এটা করেন না। রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো। তারা সিদ্ধান্ত দিলেন না, বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যান মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন। এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা, যে কোনো মূল্যে তারা এখানে জোর ইজতেমা করবেই। শুধু তাই নয়, মীমাংসিত ইস্যু যেগুলো
সেই ইস্যুগুলোতেও 7 বছর যেইভাবে চলে আসছে, এ বছরের ইজতেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইজতেমাতেই এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। এইভাবে উপর্যুপরি তারা হুমকি ধুমকি দিতে লাগলো। এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন, আমার তাদের ব্যাপারে আস্থা, এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো 2-4 জন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি, তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে, আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে, তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি, এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে। কিন্তু আমরা হতাশ হলাম। তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি, এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি, আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে, এটা মনে করলো। এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল। আগে তো বলতো যে আমরা জোর ইজতেমা করব, আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব। বাপরে বাপ! তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো, এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। কোরআনে পাকের সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো, লক্ষ্য করেন, এটা সকল ক্ষেত্রে কার্যকর। দুইটা মুমিন পরিবার, দুইটা মুমিন সোসাইটি, যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা। তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো, যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয়, বরং তারা যদি ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে, তখন তৃতীয় পক্ষের কাজ হলো, আল্লাহর কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না, তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা। এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না। তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের, 10 জন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে। এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে 10 জন তার বিপক্ষে অংশ নিবে। এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ, এখন হবে 11 জনের সঙ্গে বিরোধ। তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস, এবার আয় আমরা 10 জন সহ তার সাথে যোগ দিলাম। এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল, তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে, আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও, আমরাও বললাম যে ইজতেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি, আমরা থাকবো। কেউ যদি পারে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক। আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল। আমার অন্যান্য সাথীরা বলেছে, মাওলানা আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয়, তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইজতেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো, কিন্তু আমরা আঘাত করব না। আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না। আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল,
গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে। আমি ভেবে কুল পাই না, এত নৃশংসতা নিয়ে, এত বর্বরতা নিয়ে, এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তাবলীগের মতো একটা কাজ করে। ভাই 50,000 লোক, কত হাজার, ওখানে বিপরীত দিকে লোক ছিল 4-5,000, তাও ঘুমন্ত। আচ্ছা বলেন 50,000 লোক ঢুকছে, আচ্ছা জোর করে ঢুকলা, লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের? বলেন বলেন কোন দরকার ছিল? তারা তো এমনি ঢুকে গেছে তারা। এই 5,000 লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদারগণ বললেন, সংঘাতে জড়াবে না, যে যার মতো সরে পড়ো। আমাদের সাথীরা সব সরে পড়েছে। অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চারজন সাথী শাহাদাত বরণ করেছে। কতটা বর্বরতা, কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে। এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার, যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না, অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে। আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা, না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না, কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না। আপনি বলেন 50,000 মানুষ এসে 5,000 মানুষকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো, গলার মধ্যে জবাই করে দিল। এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না। তোমরা টঙ্গীর মাঠ দখল করবা, বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে, তো মাঠ তো দখল হয়েই গেছে। তোমরা যখন 50,000 লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা, আইন অমান্য করছো, রীতি ভঙ্গ করছো, সেটা ভিন্ন বিচার হইতো, সালিশ হইতো। মানুষগুলোকে মারলা কেন বলো? কোন কারণে মারলা? এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল, ইহকালীন কি লাভ ছিল বলো? কোনো কিছুই ছিল না। বাস শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করলো। এই হলো পরিস্থিতি। আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী, আপনারা নিকটবর্তী অধিবাসী, এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে। তবে এখনো আমি ওই কথাই বলতেছি, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো। সকলের বাধার মুখে ফাইন ফাত, সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে, তাদের জন্য দুয়ার খোলা আছে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয়, 2018 সালে বিচার হয় নাই বলে আজ 2024 সালের মর্মান্তিক ঘটনা ঘটলো। আজ যদি 2024 সালে এই ঘটনার 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চেপে আসতে পারে। এরপরে বলছি ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে, এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই,
অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই, নট এ সিঙ্গেল পারসন। একজন ব্যক্তিও যদি থাকতো, গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। যেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা, ইজতেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইজতেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো, 2018 সালে আমার 5000 সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। মুহতারাম হাজির, আমি আর কথা লম্বা করতেছি না। আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা, আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয়, ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালেদ হোসেন। বাংলাদেশে আমাদের একজন কওমি অঙ্গনে একজন ডক্টর আফম খালিদ আছেন, এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয়। তিনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মুহাদ্দিস, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক এবং গবেষক। আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ক্ষুরধার লিখনি একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর, তার মধ্যে হযরতের নাম একেবারে শীর্ষ কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হযরতের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ব্যাপক করেন। আমি ওনার হযরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু যেই লক্ষণটা প্রকাশ পেল, যে আমি এই কথাটা আবারও বলছি, দেখেন এটা একজন সাতপন্থী হিসাবে, একটা পন্থী হিসাবে কিভাবে তারা এই কাজটা করতে পারে। এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে, এটা তো পাগলেও বুঝে। বলেন, এটা পাগলে বুঝে না? কিন্তু একটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগাগোড়া কারণ নাই। এইরকম একটা আনব্যালেন্স, এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন একটা পূর্ণ জামাত, এত বড় একটা দল যদি একটা দেশে থাকে, সেই দেশে নানা ধরনের অকারেন্স, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের জবাবদিহিতাহীন কার্যকলাপ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয়, এটা একটা বাংলাদেশের সমস্যা। এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির, আলাদা যুক্তির প্রয়োজন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখন ঢাকা শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল টুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে, আর না হয় এই ধরনের মানসিক ভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফা ভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না।
বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশকে, আমার জাতিকে, ইসলামকে এবং ইসলামের প্রতিটি খিদমাত এবং প্রতিটি শাখা প্রশাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন শক্তিশালী করেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি প্রবর্তিত দাওয়াত এবং তাবলীগের মেহনত আরো দিন দিন উন্নতি এবং তারাক্কি করুন। পৃথিবীর সকল জায়গায় দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের সুমহান বাণী পৌঁছে যাক, সেই দোয়া করে আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী নাশিদ পরিবেশন করবে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নাহিয়ান। হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নাহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़माने पर मुसल्लम बादशाहत आपकी, ज़र्रा ज़र्रा इस जहां का है रईयत आपकी। सैयदी 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 सैयदी। कुल ज़माने पर मुसल्लम बादशाहत आपकी, ज़र्रा ज़र्रा इस। ভাইজান আপনারা দাঁড়াইছেন কেন আমি বুঝতেছি না ভাইজান। বসেন মেহরবানি করে, অবশ্যই তো আপনারা বসবার নিয়ত করেই তো আছেন। মেহরবানি করে সবাই বসি ভাই। এমন একটা মজমা সব জায়গায় তো সব সময় সম্ভব হয় না পাওয়া। আমাদের এই বাংলাদেশের ইতিহাসে তো ধর্ম উপদেষ্টা হযরত আফম খালেদ শাহ হুজুর বাংলাদেশের একজন ইতিহাস। একটু বসি মেহরবানি করে, বসি সবাই বসি ভাই, একজনও দাঁড়ায় থাকবো না। হযরত জুনায়েদুল হাবিব সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। সবাই বসি মেহরবানি করে ভাই, মানার মধ্যে কামিয়াবি। আমি মনে করি যে এই মুহূর্তে 1 মিনিটের মধ্যে সবাই বসে যাবো ইনশাআল্লাহ। সবাই বসি মেহরবানি করে, সব সব বসি ভাই। আমাদের এই বাংলাদেশে বহু এমপি, বহু মন্ত্রী, বহু ধর্ম প্রতিমন্ত্রী, মন্ত্রী পর্যন্ত আমরা দেখছি যে কোরআন শরীফের আয়াত সহিযুক্ত করে তিলাওয়াত করবে, দূরের কথা সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের সামনে উস্তাজুল আসাতিজা বহু মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন, বিদগ্ধ আলেমে দ্বীন। আল্লাহ তাআলা দেশের কর্ণধার হিসেবে ধর্মীয় অঙ্গনের আমাদের আস্থার মুরব্বী হিসেবে আল্লাহ তাআলা মিলাইছেন। হযরত আমাদের সামনে আছেন। কিছুক্ষণের মধ্যে জুনায়েদুল হাবিব সাহেব হুজুর আমাদের মাঝে আসবেন, আমির হেফাজত আসবেন, আওলাদ রাসূল আমাদের মাঝে তশরীফ আনবেন। একটু বসেন না মেহরবানি করে ভাই, মাশাআল্লাহ বসতেছেন তো, একটু বসে যাই, বসি মেহরবানি। পরিবেশটাকে আগের মতো চমৎকার করি মেহরবানি। দেখি কত সুন্দর করে একে অপরকে সহযোগিতা করতে পারেন ভাই। ডানে বামে সবাই বসি না ভাই, সবাই বসি। চাইবেন আর কোথায়? আল্লাহ চাইলে যাইতে পারবেন, আল্লাহ না চাইলে তো এখানে শুয়ে থাকতে হবে। এজন্য বসেন ভাই, বসেন। আল্লাহ তাআলা নিয়ামত মিলাইছেন আমাদের সকলের মাথার তাজ মুরব্বিয়ানে কেরামকে আমাদের সামনে আল্লাহ তাআলা মিলাইছেন। কত কষ্ট, বিদেশের দীর্ঘ সফরের পরে হযরতের গায়ে প্রচুর ক্লান্তি শ্রান্তি, এবং আমি আশাই করতে পারি নাই যে হযরত এখানে আসবেন, আসতে পারবেন। আপনারা জানেন আজকে ইস্তেমার মাঠে সাতপন্থীরা যে ন্যাক্কারজনক কালো অধ্যায় দ্বিতীয়বার রচনা করেছে, সেই জায়গাতে আমাদের হযরত উপদেষ্টা হযরতের তো ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই। একটানা তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে মিটিংয়ের পর মিটিং করেছেন। আজকের এই জায়গায় যে আমরা হযরতকে পেয়েছি, এটা আল্লাহ তাআলা আমাদের কিসমতে মিলাইছে। আলহামদুলিল্লাহ বলি ভাই, বলি আলহামদুলিল্লাহ। এজন্য সবাই বসি, নিয়ামতের কদর করি। বসি ভাই, বসি। হ্যাঁ, পিছনে হয়তো জায়গা হবে না, দাঁড়াতে হবেই, কিন্তু
মাঝখানে আমরা কেউ দাঁড়ায় থাকবো, এটা কোনো অবস্থাতেই আমাদের পক্ষে এটা উচিত না, এটা আমাদের জন্য সমীচীন না। বসি সবাই। আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের দ্বীনে হালকার মুরব্বী, আমাদের হক হাক্কানিয়তের রাহবার, বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা, আমাদের এই দেশের মুসলিম তাওহীদি জনতার আস্থার প্রতীক, আল্লাহ আল্লাহ বড় মর্মান্তিক ঘটনা আমাদের টঙ্গী ইজতেমার মাঠে এই রাত্রে ঘুমন্ত অবস্থায় রাত্রে প্রায় 3:15 থেকে 3:30টায় যেভাবে হায়ানার মতো হামলা করেছে সাতপন্থীরা বিনা উস্কানিতে মাঠ দখল করার জন্য, এবং আমাদের চারটা ভাইকে শহীদ করে ফেলেছে, এবং এত বেশি রক্ত সেখানে ঝরেছে। এইমাত্র খবর আসলো আমাদের সাথীরা এখন যারা মাঠে ঢুকতেছে, আমাদের মুরব্বীদের কামরার চতুর্দিকে পিছন দিকে একদম শুধু রক্তে লাল হয়ে আছে। এটা কোনো গরু ছাগলের রক্ত না, মানুষের রক্ত ভাই। যারা ইসলাম জিন্দা করবে, দাওয়াতের মেহনত করবে, এই নামে মানুষকে জবাই করে, এরা তবলীগের নামে কোনো সাথী হতে পারে না, সন্ত্রাসী গুন্ডা ছাড়া কিছুই হতে পারে না। আমাদের এই দেশে এই তবলীগের নামে সন্ত্রাসী বাহিনীর কোন কার্যক্রম কোন অবস্থাতেই চলতে পারে না। সেই জন্য আমাদের দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের ধর্ম উপদেষ্টা সহ দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কাছে এই প্রস্তাব তারা করেছেন। আজকের এই জনসমুদ্র থেকে আমরা দাবি করছি, এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। আমি মনে করি আমাদের দেশের বর্তমান সরকারে যারা আছেন, তারা আমাদের এই দেশের মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ যা হচ্ছে, হৃদয়ের ভাষা তারা বুঝতেছেন। ইনশাআল্লাহ আমাদের এই দাবিগুলো তারা পূরণ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। হযরত যেহেতু অনেক পরিশ্রান্ত, এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবার জন্য সবিনয় দরখাস্ত করছি। আমাদের প্রিয় মুরব্বী, আমাদের প্রিয় রাহবার, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সকলের আস্থার বড় জায়গা হযরত আল-আল্লামা ডক্টর আ.ক.ম. খালেদ হুসাইন দামাত বারাকাতুহুম এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন, বয়ান করবেন। হযরতকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবার জন্য আমরা জামিয়াতুল মানহালের পক্ষ থেকে সবিনয় দরখাস্ত করছি। আরেকটু বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের যুগপূর্তি উপলক্ষে দস্তারবন্দি ও ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি হযরত আল্লামা মাওলানা নজমুল হাসান কাসেমি সাহেব জিদান আলাইকুম, আল্লামা জোনায়েদ আল হাবিব সাহেব হাফিজুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, উলামায়ে কেরাম মাওলানা কাফায়েতুল্লাহ আজহারি সাহেব, জিদান আলাইকুম, উলামায়ে কেরাম, তালেবানি উলুমে নবুওয়াত, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মহাসম্মেলনে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমি বিগত 9 দিন ইংল্যান্ডে ছিলাম, লন্ডন, বার্মিংহাম, সারে, এই সমস্ত এলাকায় ওলামা কনফারেন্স করেছি, সিরাতুন নবী কনফারেন্স করেছি, বাঙালি কমিউনিটির সাথে মিটিং করেছি। এসে ওখানে শীত বেশি,
এখানে একটু ক্লান্ত হয়ে গেছে। আজকেও আমরা সারাদিন অফিসে কাজ করেছি, তারপরেও ওলামাদের এই কনফারেন্সে না এসে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের আরো বেশি তৌফিক দান করুন, আমিন। আলেম, ওলামা, আইম্মা, মাশায়েখ এদেশের প্রাণ এবং উজ্জ্বল আলোর মিনার ওলামা হযরত। আলেম না থাকলে, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহর ফতোয়া আছে, কোন এলাকায় যদি আলেম না থাকে, কোন দেশে যদি আলেম না থাকে, পার্শ্ববর্তী কোন দেশকে আলেম এনে রাখা ওয়াজিব। এত জরুরি ওলামা, আলেম ওলামা। ওনারা সারাটি জীবন দ্বীনের সরবুলন্দির জন্য দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ার খেদমত করে যাচ্ছেন। এগুলো দুনিয়াবি কোনো লাভের জন্য নয়, রাজায়ে মাওলা, আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন। বহু ওলামায়ে কেরাম আপনি পাবেন হিন্দুস্তান, পাকিস্তান, এশিয়া উপমহাদেশে, যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য, কোথায় বেতন, কোথায় কি, কিচ্ছু ছাড়া তারা দিনের মেহনত করে গেছেন। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। এবং ওলামাদের সম্মিলিত জামাত সব সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। এবং সব সময় যুক্তি, প্রজ্ঞা, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহবরের ভূমিকা তারা পালন করেছেন, এখনো তারা করে যাচ্ছেন। এবং সব সময় ওনাদের সহিষ্ণুতা, ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে, এখনো দিচ্ছে, আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন, জাতি সেটা প্রত্যাশা করে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের ইতাআত করা, আলেম ওলামাদের কথা মেনে চলা, আলেম ওলামাদের নকশ কদম মতে চলা। এবং ইনশাআল্লাহ আজিজ, এই দেশে যারা মানুষ খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বিচার আল্লাহর জমিনেও হবে, জেরে জমিনেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে তো হবেই, আখিরাতেও হবে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। যারা সত্যিকারের অপরাধী, কালপ্রিট, যারা ফৌজদারি অপরাধে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি। 5 মাস চলমান। আমরা ইতিমধ্যে, আপনি 16 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না। এটা সেট আপ আছে, এটা বহুদিনের সেট আপ। এই সেট আপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব। যে নির্বাচন এদেশে ছিল না, 15 বছর এদেশে নির্বাচন ছিল না। নির্বাচন ছিল ব্ল্যাটেন্ট, নির্বাচন ছিল প্রহসন, নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না। পুলিশ অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন, ভোটার নাই। আমরা এইবার ইনশাআল্লাহ আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। যারাই ভোট পাবেন, যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমরা চলে যাব। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি, সংস্কারও চলমান। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, চিফ ইলেকশন কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন। ভোটার লিস্ট হালনাগাদ শুরু হয়েছে, সীমানা ঠিক করতে হবে। তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন, সেই তারিখে জাতীয় নির্বাচন হবে। জনগণের আমি আপনাদের খেদমতে আবেদন করব,
এখন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র। আপনারা জনগণের কাছে যান, কানেক্টিভিটি উইথ দি পিপল বাড়ান, জনগণের সম্পৃক্ততা বাড়ান। আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে, গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে। ভোট অতীতে আমাদের দেয় নাই। কেন দেয় নাই ভোট? ওয়াজ শুনতে আসে, লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়েত কথা শুনতে চায়, কিন্তু ভোট দিতে বললে আমাকে দেয় না। অতীতের 53 বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত। অতএব আমি অনুরোধ করব, আলেম ওলামাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে। অন্তত পক্ষে 30 জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয়, পার্লামেন্টের চেহারা বদলে যাবে। একজন জোনায়েত আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে, মাহমুদুল হক সাহেবকে যদি নিতে পারে, চিত্র বদলে যাবে। অতএব প্লিজ গো টু দি পিপল, জনগণের কাছে যান, জনগণের নার্ভ পালস ধরেন। মৌলানা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে। আসুন আমরা জনগণের সাথে মিশি, জনগণের সুখ দুঃখের ভাগী হই। আমি আশা করি হয়তো আগামী 1.5-2 বছর পরে নয়, আরো পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন, আলেমদের সাথে, আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ। কারণ কওমি মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহর রহমতে পরিচালিত হয়। অর্থাৎ পাবলিক কানেক্টিভিটি ওনাদের আগে থেকেই আছে। এটা একটু বেগবান করতে হবে। আমি আশা করি, আমার প্রত্যাশা, ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না, এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে। চারিদিকে আলহামদুলিল্লাহ এভাবে জোয়ার সৃষ্টি হয়েছে। আমি সবসময় ঐক্যের কথা বলি, ওয়াহাদাতে উম্মতের কথা বলি। এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি, আমরা যারা, আপনারা, আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে। নূতন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের ঐক্য প্রয়োজন, ঐক্য প্রয়োজন। একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ, আল্লাহ না করুন, এই সরকার যদি ব্যর্থ হয়, একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট, এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, একের পর এক চ্যালেঞ্জ। আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা 8 অগাস্ট, এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন। 1, 2, 3, 4, 5, 6 এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, ঐক্যের বন্ধন মজবুত রাখতে হবে, আলেম ওলামাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ওনাদের কথা মতো আমাদের চলতে হবে। কারণ এটা জামাত, একটা দল, ওলামা হযরতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না, ওনারা সঠিক সিদ্ধান্ত নেন। এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরাহ শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন, উনি মুজাদ্দেদ আলফে সানি আহমদ সিরহিন্দি। ভারতের বুকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, তিনি একজন আলেম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান। তুরস্কে যিনি আন্দোলন করেছেন, আজ এরদোগান প্রেসিডেন্ট, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে, চিফ অ্যাডভাইজার কালকে আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজব তাইয়িব এরদোগানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই যে মাহৌল, ইসলামী মাহৌল তুরস্কে পয়দা হয়েছে, এটা শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক, আলেম। এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছেন, লাশকান্দি নিয়েছেন। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার তিরমিজ, সিস্তান, বোখারা, সামারকান্দ, তারপরে এই সমস্ত এলাকায়
আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামে মাহৌল পয়দা করলেন, সেটার পিছনে আছে ওলামা। আমার এই দেশে বগুড়া একটা নদী আছে করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর, করতোয়া নদীর ওই পারে মাথার খবর। মৌলানা আব্দুল মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন, সন্ত্রাসীরা এসে এই দাই ইলাল্লাহকে জবাই করে মাথা নিয়ে গেছেন। মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন, মাথা নাই, মাথা আছে ওই করতোয়া নদীর ওই পারে। এইরকম ওলামায়ে কেরাম যুগে যুগে শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, রক্ত দিয়েছেন। পৃথিবীর কোনো রক্ত বৃথা যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা ওলামা হযরত ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, আইম্মায়ে মাসাজিদ যারা সারাটি জীবন দ্বীনের জন্য মেহনত করে গেছেন, এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ ছিলাম, এখানে আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে। আমার এগুলো জানা আছে। আমার বাবাও মুহতামিম ছিলেন এক মাদ্রাসার, আমার আত্মীয় স্বজনও মাদ্রাসার সাথে যুক্ত। আমার তো এগুলো পরবর্দা। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে সহযোগিতা করুন, এই সরকারের হাতকে মজবুত করুন। আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন। আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট, সরকার কর্তৃক আমি মনোনীত, নির্বাচিত নই। নির্বাচিত সরকার লাগবে। আগামী দিনে আপনারা আলেম ওলামাদেরকে নির্বাচিত করুন, যারা সমাজের মুখপত্র, যারা তর্জমানে ইসলাম, ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন। এখনো হাতে কিছু সময় আছে, এখনো কাজ করার সুযোগ আছে। একা হতে পারবেন না, আরো অন্যের হাত ধরুন। সবার 10টা হাত যদি একসাথে জড়ো হয়, বিশাল শক্তিতে পরিণত হবে। এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক এর মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি, আমার বাসায় আছে, এখনো পড়ে দেখি নাই। উনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এদিন, কয়দিন আগে, যে এই দেশে আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে, ইঙ্গিতে, ইশারায়, প্রত্যক্ষভাবে, তাকে কঠোর সাজা দিতে হবে। এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন। আমার কাছে পুরা রায়ের কপি আসছে। তো আলহামদুলিল্লাহ, পরিবেশ উন্নত হচ্ছে, ইসলামিক মাহৌল পয়দা হচ্ছে, এগুলো আলেমদের দান। আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন, ব্যারিস্টার আছেন, প্রফেসর আছেন, উকিল আছেন, সরকারি কর্মকর্তা আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, ল এনফোর্সিং এজেন্সি, আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি। তারা আমাদের বাপ, তারা আমাদের ভাই। এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবিহ গোনে, এরকম অফিসারও আমাদের ভিতরে আছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন, হাতের এক পাশে তসবিহ আছে। এরকম নেককার মানুষের সব জায়গায় আছে। এর পিছনেও আলেমদের অবদান আছে। আমাদের মাথায় যে টুপি, আমাদের মুখে যে দাড়ি, আজান দিলে মসজিদ ভর্তি হয়, এগুলো আলেমদের অবদান, ওলামাদের অবদান। ওলামারা আমাদের মাথার তাজ, ওনাদের প্রতি যাতে কোনো অসম্মান না হয়, ওনাদের মেহনতকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আদর্শে যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয়, এই স্বপ্ন আমরা বুকে লালন করছি। আমাদের এটা পর্যায়, একটা মারহালা, আমরা একটা পর্যায়ে আছি, আরো পর্যায়ে আসবে, আরো ফেজেস উইল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খেদমত ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। এবং হযরত উলামায়ে কেরাম যারা আছেন, তাদের খেদমতকে আল্লাহ তাআলা দিন দুগনি রাত চুগনি তরক্কি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা
হযরতের যে প্রত্যাশা আগামী দিনে এই বাংলাদেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে, হযরতের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সকলকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগী ভূমিকা পালন করবার তৌফিক দান করেন। জি, এখন পাগড়ি হবে। জি, সময় কম। হিফজুল কোরআন বিভাগ থেকে যারা এই বছর শেষ করেছে তাদের নাম বলা হচ্ছে আবরার মোহাম্মদ তোহা, পিতা জনাব মোহাম্মদ রুবেল মজুমদার, মোহাম্মদ আফফান বিন আসলাম পাগড়ি, মোহাম্মদ আফফান বিন আসলাম, পিতা জনাব মুফতি আসলাম কাসিমি। পাগড়ি নিয়ে বাম্পার দিয়ে নেমে যাওয়ার জন্য, পাগড়ি হয়তো পুরোটা বেঁধে দেওয়া যাবে না, কয়েকজনকে দিয়ে মাথায় তুলে দিলে ইনশাআল্লাহ দ্রুত দিয়ে। আব্দুল্লাহ মাহমুদ, পিতা নজরুল ইসলাম, তাহসান আহমদ সাআদ, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ আনাস, পিতা জনাব মোহাম্মদ খবর মিয়া, মোহাম্মদ আহমদ হাসান, জনাব পিতা জনাব মুফতি আশরাফ আলী আরমান, মোহাম্মদ রিজওয়ান হোসেন, পিতা মুখলিসুর রহমান, মোহাম্মদ মুহিব রিজওয়ান, পিতা নাসিরউদ্দিন দেওয়ান, মোহাম্মদ মুহতাসিম রায়া, পিতা মাজিদুল ইসলাম, মোহাম্মদ আমান, জনাব মুস্তফা কামাল, মোহাম্মদ ইফাল হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ সাজিদুর রহমান, পিতা মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ আহমদুল্লাহ, পিতা মৌলানা জাহিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, পিতা মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ ইউসুফ, পিতা হাফিজ মৌলানা ইয়াকুব, মোহাম্মদ তানভীর আলম, পিতা মুফতি নুরুল হক, মোহাম্মদ সালেহুদ্দিন আলিফ, পিতা মোহাম্মদ আবু সালেহ রিপন, মুনতাসির আহমদ শাহিদ, পিতা মোহাম্মদ আব্দুল মুন্নাফ, মোহাম্মদ আলিমুল ইসলাম জিহাদ, পিতা নুরুল ইসলাম, মোহাম্মদ মাহিয়াল ইসলাম দিন, পিতা গোলাম মুস্তফা, মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ ইমদাদুল হক, মোহাম্মদ আহমদ জুবাইর সিদ্দিক, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ সোহাইবুর রহমান, পিতা জনাব মোহাম্মদ জামান মিয়া, তালহা জুনাইদ সিদ্দিক, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ তাওহীদ, পিতা মোহাম্মদ ইয়াসিন মিয়া, মাহমুদুল হাসান সাব্বির, পিতা মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ মাহদি হাসান ভুইয়া, পিতা মোহাম্মদ জামালউদ্দিন ভুইয়া, মোহাম্মদ ফাহাদ দাবানি, পিতা মোহাম্মদ মুরাদ হোসেন সুমন, মোহাম্মদ হাসিবুর রহমান, পিতা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ শফিউল আফওয়াদ, পিতা মোহাম্মদ আব্দুস সত্তার, আবরারুল হক নাঈম, পিতা মুফতি সাইফুল্লাহ, तस्लीम अहमद मुत्तकी, पिता मोहम्मद तुफैल अहमद, समीउल हसन भुइया, पिता महमूद हसन भुइया, मोहम्मद अब्दुल्लाह, पिता जनाब फरकानुद्दीन, मुंतसिर अहमद, पिता मोहम्मद ताहिर, महमूदुल हसन तौफीक, पिता हबीबुर रहमान, मस्तूर मोहम्मद, पिता अल मंसूर सुमन, अबू हुरैरा, पिता जनाब मोहम्मद अब्दुल करीम, यासीन अरफात, पिता मोहम्मद अताउर रहमान, अबू सईद मोहम्मद शफाअतुल्लाह, पिता मोहम्मद शाहजहां, अब्दुल्लाह कैस, पिता मुफ्ती अब्दुल कय्यूम रहमतुल्लाह अलैह, साहिदुल इस्लाम सईद, पिता मोहम्मद उस्मान जली, महदी हसन सकीब, पिता मुफ्ती नूर जमान जिलोर असलम, पिता मोहम्मद अबुल कासिम, सफ़ात अस्सादात, पिता जनाब मोहम्मद इब्न अब्दुल्लाह, मोहम्मद मुहिबुल्लाह, पिता मौलाना अनवरुल्लाह, मोहम्मद मिनहाजुल इस्लाम, पिता मोहम्मद मिजानुर रहमान, मोहम्मद अबू सईद, पिता हाफिज मौलाना मुफ्ती सैफुल इस्लाम, मोहम्मद अशफाकुर रहमान महीन, पिता मोहम्मद मुहसिन, उस्मान वली जवाद, पिता जनाब अब्दुल खालिद सलमान फारसी, पिता मौलाना अबू बकर सिद्दीक, आफत इस्लाम आबिद, पिता मोहम्मद नूर इस्लाम, तकी हुसैन खान, पिता हबीबुर रहमान खान, मोहम्मद हबीबुल्लाह, पिता नजरुल इस्लाम, मोहम्मद इफ्तिखार अहमद फहद, पिता मुस्तफा कमाल, मोहम्मद समीउल इस्लाम समीर, पिता मोहम्मद नासिरुद्दीन। এই বছর জামিয়াতুল মানহাজ থেকে হিফজ বিভাগ থেকে মোট 56 জন হিফজুল কোরআন সম্পন্ন করেছে। আমাদের মুরব্বিদের হাত থেকে তারা দস্তার ফজিলত গ্রহণ করছে। আমি আমাদের এই বছর দাওরা হাদিস থেকে ভাই এটা খুলন যাবে না ভাই। জি দাওরা হাদিস থেকে প্রস্তুত থাকো। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের দারুল হাদিস থেকে মোট 51 জন তালিবুল ইলম দাওরা হাদিস সম্পন্ন করছে। তাদেরকে এরপর ইনশাআল্লাহ দস্তার ফজিলত মাথায় তুলে দেওয়া হবে। আপনারা জেনে আনন্দিত হবেন জামিয়াতুল মানহাজের প্রতিষ্ঠান এই একযোগ প্রতি উপলক্ষে আজকে সকালে আমাদের মুরব্বিয়ানে কেরামের হাতে প্রায় 700 তালিবুল ইলম যারা অত্র জামিয়া থেকে তাকমিল, ইফতা, আদব এবং হিফজুল কোরআন সম্পন্ন করেছে তাদের মাথায় দস্তার ফজিলত উঠিয়ে দেওয়া হয়েছে। ভাই সৌরভ ভাই ভাই আমি এতক্ষণ মাইক্রোফোন ছাড়া ভিডিও করছি, আমার দিবেন একটু মাইক্রোফোনটা লাগাইতাম? আমি তো লাগাই, হ্যাঁ মানুষ বলতেছে আমি লাগাই। না তাহলে নেন শেষ। লাগাই না আমি সৌরভ দেখো মানে আমরা স্টেজের বাম দিক থেকে যদি নেমে যাই
ইনশাআল্লাহ একটু এবছর জামিয়াতুল মানহাজে দাওরা হাদিস থেকে মোট 56 জন তালেবুল ইলম ফারিগ হচ্ছে, তাদের মাথায় দস্তান ফজিলত উঠিয়ে দেওয়া হবে। আমি একে একে নামগুলো ঘোষণা করা শুরু করছি। এবছর জামিয়াতুল দাওরা হাদিস তাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে। নাটক শুরু করবো বক্তা একটা করে দেবো নাটক শুরু করবো। জামিউল আহমদ পিতা জনাব মাওলানা নজির আহমদ দাওয়াত বরকাতুহু। মোহাম্মদ আসাদুল্লাহ সাদ দাওরা হাদিস সম্পন্নকারী তালিব ইলমদের নাম ঘোষণা করা হচ্ছে, তারা একে একে আসবে। মোহাম্মদ আসাদুল্লাহ সাদ পিতা জনাব মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ শাহাদাত মিঠা পিতা জনাব মোহাম্মদ আনোয়ার মিঠা। मोहम्मद रिजवान बिन लुकमान पिता हाफिज मौलाना लुकमान हुसैन। मोहम्मद महमूद हसन पिता मौलाना मिजानुर रहमान चौधरी। मोहम्मद सलमान फारसी पिता हाफिज मौलाना मोहम्मद जाकिर हुसैन मदनी। मोहम्मद कमरुल इस्लाम पिता जनाब अलहाज मोहम्मद नजरुल इस्लाम। मोहम्मद मुस्तफीजुर रहमान पिता जनाब शाहजहान मियां। मोहम्मद अबुल हसन फहीम पिता जनाब मौलाना अब्दुल वदूद भुइया। मोहम्मद अबू बकर सिद्दीक पिता मोहम्मद सिकंदर शिकदार रहमतुल्लाह अलैह। मोहम्मद जाहिरुल इस्लाम पिता जनाब पिता वाली। मोहम्मद अजहर इब्राहिम पिता जनाब मोहम्मद इब्राहिम शेख। मोहम्मद अबू सुफियान सिद्दीकी पिता जनाब मोहम्मद अबू बकर सिद्दीक। मोहम्मद रायहान गाजी पिता जनाब मौलाना मुशर्रफ हुसैन। मोहम्मद सुहैल अहमद पिता मोहम्मद मुफीजुल इस्लाम। मोहम्मद इकराम हुसैन पिता जनाब गुलाम मुस्तफा। मोहम्मद मुस्तफा अल हबीब पिता खतीब बंगाल हजरत मौलाना जुनैद अल फरीद दावत बरकातुहू। मोहम्मद सलमान अब्दुल्लाह उस्मानी पिता मौलाना उस्मान गनी शाहजहान। পাগড়ি গ্রহণ করছি, পাগড়ি গ্রহণ করে আমরা আরেক পাশ দিয়ে নেমে যাব। মোহাম্মদ সালমান আব্দুল্লাহ উসমানী পিতা জনাব মৌলানা ওসমান গনি শাহজাহান। মোহাম্মদ আসাদুল ইসলাম পিতা मोहम्मद अब्दुल रज्जाक पिता जनाब बिलाल हुसैन। मोहम्मद शेख हबीबुर रहमान शरीफ पिता शेख अब्दुल कय्यूम। मोहम्मद अब्दुल्लाह मोहम्मद फैजुल्लाह रियाद हाफिज मौलाना अब्दुल कुद्दूस। मोहम्मद हिदायतुल्लाह उस्मानी पिता मरहूम उस्मान गनी। मोहम्मद सादिकुल इस्लाम हसीब पिता जनाब गाजी नजरुल इस्लाम। मोहम्मद अबुल हसनात पिता जनाब मौलाना अब्दुल हलीम। मोहम्मद यासीन पिता मौलाना अब्दुल सत्तार। मोहम्मद नजमुस साकिब पिता जनाब मोहम्मद अमानत मियां। मोहम्मद अशरफ हुसैन पिता जनाब मोहम्मद कुतुबुद्दीन। मोहम्मद अब्दुल अहद पिता जनाब मोहम्मद हाशिम अली। मोहम्मद मुतहर हुसैन पिता मोहम्मद सिद्दीकुल इस्लाम। मोहम्मद शहीदुल्लाह बिन अमीर पिता जनाब अमीरुद्दीन। मोहम्मद सादिकुल इस्लाम पिता मोहम्मद अब्दुल अव्वल। मोहम्मद नासिर पिता मरहूम अबू नासिर चौधरी। मोहम्मद फहीम अहमद पिता मोहम्मद रईसुद्दीन। मोहम्मद जुबैर अहमद पिता जनाब वकीलुद्दीन। मोहम्मद बल्लागुल इस्लाम उसामा पिता मोहम्मद सैफुल इस्लाम। मोहम्मद मुनीर इस्लाम माजिद पिता जनाब मुशर्रफ हुसैन बुरहान। मोहम्मद शेख अब्दुल्लाह हनफी पिता जनाब अमजद अली। मोहम्मद मुबीन आलम शेख पिता जनाब नजरुल इस्लाम। मोहम्मद असगर हुसैन पिता मोहम्मद अब्दुल रब। मोहम्मद जहीरुल इस्लाम पिता मौलवी जाफर अहमद। मोहम्मद मजहरुल इस्लाम पिता जनाब मोहम्मद अली। मोहम्मद महमूद हसन पिता जनाब अब्दुल बारिक। मोहम्मद अब्दुल्लाह अल मामून पिता जनाब मौलाना इद्रिस अली। मोहम्मद अब्दुल हकीम पिता जनाब मोहम्मद आजाद अली। मोहम्मद शाहजलाल पिता जनाब मोहम्मद शाहिद अली। মোট 51 জন তালিবুল ইলম যারা দাওরাতুল হাদিস সম্পন্ন করেছে। আমাদের এই শিক্ষাবর্ষে ইফতারি বিভাগ থেকে যারা ফারিগ হয়েছে 7 জন। जनाब मोहम्मद हाफिज मौलाना सैफुल्लाह जहांगीर पिता मरहूम शमसुद्दीन। मोहम्मद शिहाबुद्दीन पिता जनाब मोहम्मद अब्दुल सलाम। महमूद उल हसन पिता जनाब मौलाना अब्दुल हई। मौलाना सैफुल्लाह पिता जनाब मौलाना रफीकुल्लाह। मौलाना इमदादुल्लाह सज्जाद पिता मरहूम सज्जाद हुसैन। मोहम्मद अली हुसैन पिता मोहम्मद मुस्तफा। मोहम्मद इसहाक पिता मरहूम शमसुल हक। অত্র শিক্ষাবর্ষে কিসমুল লুগা আল আরাবিয়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে যারা 12 জন তালিবুল ইলম যারা এই বছর শেষ করেছে। মোহাম্মদ শহীদুল্লাহ পিতা মাওলানা ইনায়াতুল্লাহ। শেখ নজরুল ইসলাম সাইফি পিতা সৈয়দ সাইফুল ইসলাম। মোহাম্মদ জিকরুল্লাহ
পিতা জনাব হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ আব্দুল কাসের, পিতা মৌলানা মুবারকুল্লাহ, মোহাম্মদ হাসান বিন মুজিব, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা, মোহাম্মদ আব্দুল্লাহ আল রহমান, পিতা মৌলানা ইনায়াতুল্লাহ, মোহাম্মদ ওসামা বিন মুজাম্মিল, পিতা জনাব মৌলানা মুজাম্মিল হক, মোহাম্মদ আহমদুল্লাহ তৈয়ব, পিতা মৌলানা তৈয়বুর রহমান, মোহাম্মদ নাইমুল ইসলাম, পিতা হাফিজ শরীফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা জনাব জিলু মিয়া, মোহাম্মদ আসগর হুসেন আল হাসানি, পিতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শব্বির আহমদ, পিতা মৌলানা আব্দুল হক। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের এই শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় যে মোট 51 জন তালেবুল ইলম জাতীয় মেধাস্থান তালিকায় স্থান অধিকার করে নিয়েছে, তাদের পুরস্কার সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে দিতে পারলাম না। ইনশাআল্লাহ আমাদের এই পুরস্কার প্রাপ্ত তালেবুল ইলমরা আমাদের শিক্ষা বিভাগ থেকে তাদের পুরস্কারগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবে। জি, আমরা তালেবুল ইলমরা স্টেজ থেকে নেমে যাব। স্টেজে মানুষ আমরা একটু মেহরবানি করে যদি আমরা যারা তালেবুল ইলম আছি আশপাশের একটু মুরব্বীদেরকে যদি জায়গা দিই, আমরা একটু স্টেজকে একটু খালি করে দিই, তাহলে আমরা একটু ঝুঁকি মুক্ত হই। অনেক মানুষ আমরা স্টেজে উঠে গেছি, একটু স্টেজ আমরা একটু ফাঁকা করার চেষ্টা করি। তালেবুল ইলম যারা পাগড়ি নিয়েছে তাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে আমরা দ্রুত আমরা স্টেজ থেকে নিচে নেমে যাই। এবছর হিফজুল কোরআন বিভাগ থেকে মোট 56 জন তালেবুল ইলম, দাওরা হাদিস থেকে মোট 51 জন তালেবুল ইলম এবং আমাদের কিসমুল লুগা আদব বিভাগ থেকে 12 জন তালেবুল ইলম এবং ইফতা বিভাগ থেকে 7 জন তালেবুল ইলম এবছর ফারিগ হলো। তাদের মাথায় দস্তারে ফজিলত আমাদের মুরব্বিয়ানে কেরাম তুলে দিচ্ছেন। আমাদের আলহামদুলিল্লাহ, শুধু রমজানে আমরা হাফেজ তৈরি করার একটা বিভাগ আমরা খুলছি। 25 দিনে মিলে 75 দিনে হাফেজ হয়। এই কোর্সের মধ্যে 7 জন তালেবুল ইলম শুধু রমজানে হাফেজ হয়েছে 7 জন। শুধু রমজানে 75 दिन 75 दिन पे एक तालिबुल इल्म वो कुरान करीम ये कामिल करके हिफ्जुल कुरान कामिल कर लिया, या 7 हाफिज कुरान हमारे यहाँ मौजूद है। कोई है जी हमारे माঝে उपस्थित হয়েছেন। हमें बेइंतहा खुशी और मसरत की बात है, हमारे यहाँ तशरीफ लाए हैं औलाद रसूल हमारे अकाबिर हजरत सैयद अशहद रशीद दामत बरकातहुम। हजरत अपनी कीमती नसाए से हमें नवाजेंगे। तो हजरत तकरीर एवं नसीहतेर आगे এই 7 জন, একজন মাওলানা ওমর ফারুক, মাওলানা সাখাওয়াত, মাওলানা ইব্রাহিম, মাওলানা তালহা, মাওলানা সালমান, মাওলানা আব্দুল্লাহ রহমান, মাওলানা ওমর ফারুক। এই 3 জনের মাথায় পাগড়ি দেওয়ার দরকার, শুধু পাগড়ি হাতে দিয়ে দেন। ওই 3 জন আছে নাকি? 7 জন, 3 জন, এই 3 জনের হাতে পাগড়ি 7 জন।
এখন আউলাদ রাসূল হযরত সৈয়দ আশহাদ রশিদি দামাত বারাকাতুহুম হযরত নসিহত পেশ করবেন এবং হযরতের নসিহতের তরজমা করবেন আমাদের বৃহত্তর উত্তরার সর্বোচ্চ মুরব্বী উত্তরা খালপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জামিয়াতুল নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরতুল আল্লাম হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম হযরতের তরজমা হযরত করবেন ইনশাআল্লাহ। আমি মাঝখানে ছোট্ট একটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই। ভাই, এই রাত্রে ঘুমন্ত অবস্থায় সাতপন্থীরা যে হামলা করেছে, এই হামলা এর আগেও 2018 সালে হয়েছে, এইবারও তারা করেছে, আগামীবারেও তারা করবে না এর কোনো গ্যারান্টি নেই। যেহেতু তাদের মধ্যে এইরকম একটা ফতোয়া চালু করে দিছে নামে সন্ত্রাসীদের গডফাদার, সে বলেছে সাদ সাহেব বিশ্ব আমির, তাকে যারা আমির মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। এইরকম কথা যারা বলে ওই সকল মানুষের দ্বারা এই দেশে তাবলীগ এবং ইসলাম নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? সাদ সাহেবের এই গুমরাহি তাবলীগ এবং সাদপন্থীদের এই গুমরাহি কর্মকাণ্ড বৃহত্তর উত্তরা, ঢাকা, বাংলাদেশের কোথাও চলতে দেওয়া হবে না। সেজন্য আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। যখন যেভাবে ডাক আসে পালন করবার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। সবাই রাস্তায় নামার ডাক আসলে রাস্তায় নামতে তৈরি হবে ইনশাআল্লাহ। রক্তের হেফাজতের জন্য রাস্তায় যদি নামতে হয়, দ্বীনের হেফাজতের জন্য রাস্তায় যদি নামতে হয়, তাবলীগের মারকাজের হেফাজতের জন্য যদি নামতে হয়, মসজিদের মিম্বরের হেফাজত করবার জন্য রাস্তায় নামার জন্য যদি ডাক আসে, নামবেন ইনশাআল্লাহ। সবাই মুহূর্ত দেরি না করে নামার জন্য যদি প্রস্তুত থাকেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা এবং আইম্মা পরিষদের উদ্যোগে আগামীকালকে দুপুর 2টায় আমাদের বৃহত্তর উত্তরার ইমাম, খতিব, আলেম, ওলামা, তাবলীগের সাথী, তৌহিদি জনতা সকলের ঐক্যবদ্ধ একটা আন্দোলন রাস্তার মধ্যে আমরা করতে চাই। আগামী কালকে উত্তরাবাসী সহ ঢাকাবাসীকে আমরা দেখায় দিতে চাই সন্ত্রাসীদের আস্তানা ঢাকায় আর হবে না। আগামীকালকে দুপুর 2টায় রাস্তায় নামবেন ইনশাআল্লাহ। আমাদের জসীমউদ্দিনে বৃহত্তর উত্তরার সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদের উদ্যোগে বৃহত্তর উত্তরার পক্ষ থেকে ঐতিহাসিক মিছিল হবে। সেই মিছিলে ইমানের হেফাজতের জন্য, তাবলীগের হেফাজতের জন্য, দাওয়াতের হেফাজতের জন্য সবাই চার ব্যস্ততার পিছনে রেখে আল্লাহকে খুশি করবার জন্য আগামীকালকে সেই মিছিলে 2টার সময় অংশগ্রহণ করবার জন্য যাবো ইনশাআল্লাহ। জসীমউদ্দিনে একজন আরো 100 জনকে দাওয়াত করে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ ভাই। জি, अब हजरत की तकरीर होगी। हजरत सैयद আশহাদ রশিদি দামাত বারাকাতুহুম আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. दुरूद शरीफ पढ़िए। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى فيه الإسلام إلا اسمه ولا يبقى فيه القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء تخرج منهم الفتنة وفيهم تعود أو كما قال صلی اللہ علیہ وسلم۔ حضرات علماء کرام، معزز حاضرین اور عزیز طلبہ، میں بیان اردو میں کروں گا اور آپ کی زبان بنگلہ ہے، پتہ نہیں آپ اردو سمجھیں گے یا نہیں سمجھیں گے۔ میرے عزیز دوستوں اور ساتھیوں، میں جب اسٹیج پر پہنچا تو میں نے دیکھا کہ فارغ ہونے والے طلبہ کے سروں پر پگڑیاں باندھی جا رہی ہیں۔ میں نے دعا کی کہ جس طرح آج دنیا میں ان کے سروں پر پگڑیاں باندھی گئی ہیں، اسی طرح کل خدا میدان محشر میں بھی ان کے سروں پر تاج رکھے۔ لیکن میرے دوستوں اور ساتھیوں، اگر یہ چاہتے ہو کہ سروں پر تاج رکھا جائے، اگر یہ چاہتے ہو کہ کل میدان محشر میں کامیابی حاصل ہو، تو اس کے لیے دنیا میں رہتے ہوئے اللہ اور حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی تعلیمات پر عمل کرنا لازم اور ضروری ہوگا۔ میں نے ایک حدیث شریف پڑھی ہے، در حقیقت اس حدیث کا ایک پس منظر ہے، اس کو ذہن میں رکھا جائے تو حدیث سمجھ میں آئے گی۔ نبی کریم صلی اللہ علیہ وسلم نے مختلف احادیث میں قیامت کی علامات کو ذکر کیا ہے۔ اس حدیث کا تعلق بھی علامات قیامت سے ہے۔ اس حدیث میں کہتے کیا ہیں آپ؟ غور سے سنو، طلبہ کے لیے بڑی اہم روایت ہے۔ آپ فرماتے ہیں کہ یوشک ان یأتی علی الناس زمان، ان قریب تمہارے سامنے ایک زمانہ آنے والا ہے۔ اے اللہ کے نبی، کیسا زمانہ ہوگا وہ؟ قیامت کے قریب ایک زمانہ آئے گا۔ کیسا زمانہ ہوگا؟ فرماتے ہیں لا يبقى فيه القرآن الا رسمه ولا يبقى فيه الاسلام الا اسمه۔ وہ زمانہ کیسا ہوگا؟ اس زمانے میں اسلام تو ہوگا، مگر لوگ صرف اسلام کا نام لیں گے، اس کی تعلیمات کو بھول جائیں گے۔ اسلام کی تعلیم ہے کہ کسی کو اپنی زبان سے، اپنے ہاتھ سے تکلیف مت پہنچاؤ، لیکن لوگ اس کو بھول جائیں گے اور جس کا جو جی چاہے گا کرے گا۔
اسلام کی تعلیم ہے کہ ہر ایک کے ساتھ اچھا سلوک کرو، کسی کے ساتھ بدسلوکی نہ کرو، لیکن لوگ اسے بھول جائیں گے اور شیطان کے چنگل میں پھنس جائیں گے۔ اسلام کی تعلیم ہے کہ جس کا حق تمہاری طرف نکلے اس کو ادا کر دو، لیکن آج لوگ حق تلفی کر رہے ہیں، حق کو ادا نہیں کر رہے۔ تو آپ فرماتے ہیں کہ قیامت کے قریب ایسا زمانہ آئے گا کہ لا یبقى فیہ الاسلام الا اسمہ، کہ اس میں صرف اسلام کا نام باقی رہ جائے گا، لوگ اس کی تعلیمات کو بھول جائیں گے۔ دوسری نشانی قیامت کے قریب ہونے کی، فرماتے ہیں وَلَا يَبْقَى فِيهِ الْقُرْآنُ إِلَّا رَسْمُهُ، قیامت کے قریب ایک ایسا زمانہ آئے گا کہ قرآن تو ہوگا لیکن لوگ قرآن کے الفاظ پڑھیں گے، قرآن کے احکامات کو چھوڑ دیا ہوگا، صرف الفاظ اس کے رہ گئے، اس کے معنی کو بھول گئے، اس کی تفسیر کو بھول گئے، اس کے احکام کو پس پشت ڈال دیا۔ میرے دوستو، آج ایسا ہی ہو رہا ہے، لوگ الفاظ پڑھ رہے ہیں لیکن قرآن کی تعلیمات سینے سے اور کردار سے نکل گئی ہے۔ تیسری علامت قرب قیامت کی، فرماتے ہیں مساجدہم عامرہ وہی خراب من الہدی، مسجدیں نمازیوں سے بھری ہوں گی لیکن نماز کے لیے آنے والے لوگوں میں سے کسی کے دل میں ہدایت کا کوئی ذرہ موجود نہیں ہوگا، سب گمراہ ہو چکے ہوں گے اور راہ ہدایت سے بھٹک گئے ہوں گے۔ مساجدہم عامرہ وہی خراب من الہدی، مسجدیں بھری ہوں گی مگر ہدایت سے خالی ہوں گی، لوگ مسجدوں میں آئیں گے مگر اپنی من چاہی زندگی گزاریں گے، راہ ہدایت پر گامزن رہنے کا کوئی جذبہ ان کے دلوں میں نہیں ہوگا۔ اور چوتھی علامت فرماتے ہیں کہ قیامت کے قریب ایک زمانہ ایسا آئے گا کہ اس زمانے میں زمین کے اوپر اور آسمان کے نیچے رہنے والی مخلوقات میں سب سے بدترین مخلوق علماء کی ہوگی۔ تخرج منہم الفتنة وفیہم تعود، انہی سے فتنے نکلیں گے اور پھر انہی میں فتنے دفن ہو جائیں گے۔ یہ علماء سوء کا بیان ہے۔ میرے عزیز طلبہ، اللہ کے نبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ قیامت کے قریب علماء سوء پیدا ہوں گے۔ دیکھو، علماء کی دو قسمیں ہیں، نمبر ایک علماء سوء برے علماء، اور نمبر دو علماء حق اچھے علماء۔ چنانچہ ایک دوسری روایت میں نبی کریم صلی اللہ علیہ وسلم ایک صحابی کے سوال کے جواب میں فرماتے ہیں، صحابی پوچھتے ہیں اے آقا، اس دنیا کی سب سے خراب چیز کون سی ہے؟ تو پہلے تو آپ نے ان کو ڈانٹا کہ برائی کے بارے میں مجھ سے کیوں پوچھتے ہو، اور پھر جواب دیا ان شر الشر شرار العلماء وان خیر الخیر خیار العلماء، اس روئے زمین کی سب سے بہترین چیز علماء حق ہیں اور اس روئے زمین کی سب سے بدترین چیز علماء شر ہیں، علماء سوء ہیں۔ عزیز طلبہ، میں تم سے ایک سوال کرنا چاہتا ہوں، میرے سوال کا جواب دینا، یہ بتاؤ کہ تم علماء حق میں شامل ہونا چاہتے ہو یا علماء سوء میں شامل ہونا چاہتے ہو؟ علماء حق میں کیسے شامل ہوگے، میں اس کی ترکیب اور اس کا طریقہ آپ کے سامنے رکھوں گا۔ حضرت الحمدللہ، حضرت خطبہ پر اپنی حدیث شریف تلاوت کরেছেন۔
পরিষ্কার উর্দু ভাষায় বয়ান করেছেন, যা আমাদের এই মজমার অধিকাংশ মানুষ, অধিকাংশ শ্রোতা বুঝতে পেরেছে। তারপরেও কিছু গায়রে উলামা, আমাদের মুহিদ্দিন মুতাআল্লিমিন এখানে উপস্থিত আছেন, তাদের জন্য তর্জমা নয়, সারসংক্ষেপ। হযরত প্রথম বলছেন যে আমি এসে দেখলাম কিছু হাফেজ, কিছু আলেম, কিছু আরবি সাহিত্য পড়নেওয়ালা, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। হযরত বলেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিন তাদের মাথায় আরো সুন্দর নূরের তাজ পরায় দেন। এরপর হযরত বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিস হযরত পড়েছেন, বলেন এই হাদিসের বুঝার আগে একটা পসমানদের বুঝতে হবে, এর প্রেক্ষাপট বুঝতে হবে। প্রেক্ষাপট হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে সাহাবায়ে কেরামগণ বিভিন্ন প্রশ্ন করতেন। ওই প্রশ্নগুলির একটা এমনও হইত যে ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জানা নাই, জিবরাইলেরও জানা নাই কিয়ামত কবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলতেন। সেই আলামতগুলোর একটি বিষয় এই হাদিসের মধ্যে কয়েকটি আলামত উল্লেখ করা হয়েছে। হযরত বলেন প্রথম আলামত, কিয়ামতের পূর্বে মানুষের দিলের অবস্থা এমন হবে, এত নিম্নমানের হয়ে যাবে যে কোরআনে কারীম তো দুনিয়াতে থাকবে কিন্তু শব্দ থাকবে, এর প্রকৃত মানা রুহানিয়াত আমল খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। কিয়ামতের এর একটা আলামত। দ্বিতীয় আলামত হইল ইসলাম থাকবে, সব মানুষকে গণনা করা হবে। 100 কোটি মুসলমান সারা পৃথিবীতে, বাংলাদেশে 15 কোটি মুসলমান গণনা করা হবে। নাম থাকবে, নাম পরিচয় রিজন ইসলাম, কিন্তু এটা শুধুমাত্র নামই থাকবে, কাজে ইসলাম থাকবে না। কাজের মধ্যে তারা ইসলামিক হবে না, ইসলামের কোনো অনুশাসনের উপরে তাদের জীবন পরিচালিত হবে না। এত সত্ত্বেও তারা দাবিদার হবে আমরা মুসলমান। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হযরত বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বলছেন যে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে। মানুষ দেখলে মনে করবে যে মুসলমান, কত মসজিদ আমেরা। মসজিদ তো আবাদ, মসজিদের পরে মসজিদ আবাদ, কিন্তু আসলে সেই মসজিদগুলো হিদায়াতের আলো বঞ্চিত হবে। ওই মসজিদগুলোর মধ্যে নামাজ পড়ানেওয়ালাদের মধ্যে প্রকৃত হিদায়াত যে সাহাবায়ে কেরামের ছিল, তাবেঈন, তাবেঈনের মধ্যে ছিল, বুজুর্গানে উম্মতের মধ্যে ছিল, সেই হিদায়াত থাকবে। এটা কিয়ামতের তৃতীয় আলামত। কিয়ামতের চতুর্থ আলামত হযরত বলেন যে আখিরি জামানায় এমন কিছু নামধারী উলামা হবেন, যে সমস্ত উলামা তাদের গ্রন্থ ফতোয়ার দ্বারা, তাদের কর্মকাণ্ডর দ্বারা নিজেরা কলুষিত হবে, ইসলামকে কলুষিত করবে। এদের ফতোয়ার দ্বারা হাজার হাজার মানুষ বিভ্রান্ত হবে। হাজারো হক্কানি উলামায়ে কেরাম সতর্ক করার পরেও তারা সতর্ক হবে না। তাদের এই বিভ্রান্তিমূলক ফতোয়ার দ্বারা মানুষ দলে দলে গোমরাহ হইতে থাকবে। হযরত বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হবে ওই জমানার সমস্ত জীবজন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জীবের চেয়েও নিকৃষ্ট। এরই খেলাফ উলামায়ে হক্কানি, যারা হক হক্কানিয়াত নিয়ে চলবেন, হকের আওয়াজ বুলন্দ করবেন, হকের জন্য নিজেদের জান মাল কুরবান করবেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও হকের উপরে অটল অবিচল থাকবেন। কোনো অবস্থায়, কোনো লোভ লালসায় তাদেরকে হক বিচ্যুত করা যাবে না। ছলে বলে কলে কৌশলে তাদেরকে বিভ্রান্ত করা যাবে না।
ইস্তেকামত আলাল আমল, ইস্তেকামত আলাল আমল, আজিমত আলাল দ্বীন, শরিয়া, এর উপরে অটল অচল থাকবে, অবিচল থাকবে, তারা হবে মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মখলুক। হযরত বলেন এরপরে এই চারটা জিনিস কিয়ামতের আলামত বলার পরে হযরত এখানে যারা তালিব ইলম আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা তো আলেম হতে যাচ্ছ, মাজাজে মায়াউল তোমরা আলেম, তোমরা বলো প্রথম ধরনের বিভ্রান্তমূলক বিভ্রান্তির মধ্যে নিপতিত গুমরা আলেম হইতে চাও, যেটা মখলুকাতের মধ্যে নিকৃষ্টতম জানোয়ারের চেয়ে অদম, নাকি তোমরা উৎকৃষ্ট মখলুক হতে চাও? আল্লাহর পছন্দ, আল্লাহ নবীর পছন্দ, কোনটা হইতে চাও? ওই আলেম যদি তোমরা হইতে চাও, হযরত বলেন যে আমি তোমাদেরকে ওই আলেম কিভাবে হওয়া যায় যে আল্লাহর কাছে পছন্দিদা, মখলুকাতের কাছে পছন্দিদা, নবীর কাছে পছন্দিদা, ওয়ালি আউলাদের কাছে পছন্দিদা, সেই আলেম কিভাবে হওয়া যায় হযরত এখন তোমাদেরকে तरकीब বলবেন। दोस्तों और साथियों, अगर उलमाए हक में शामिल होना चाहते हो तो मैं अजीज तलबा से कहूँगा कि उलमाए हक में अगर शामिल होना चाहते हो तो अपने अंदर 4 खूबियाँ पैदा करो। जो ये 4 खूबियाँ अपने अंदर पैदा कर लेगा, अल्लाह ताला उसको उलमाए हक की फहरिस्त में शामिल करना है। वो 4 खूबियाँ हैं क्या, मैं एक साथ बयान करूँगा, फिर मौलाना नजीबुल हसन साहब उसका तर्जमा आपके सामने पेश कर देंगे। मेरे दोस्तों और साथियों, अगर उलमाए हक में शामिल होना चाहते हो तो 4 खूबियाँ अपने अंदर पैदा करो। सबसे पहली खूबी, आज से ये तय कर लो कि इंशाअल्लाह जिंदगी के आखिरी सांस तक दीन का जो भी काम करेंगे वो खुलूस और लिल्लाहियत के साथ महज अपने रब की रजा के लिए करेंगे, किसी को दिखाने के लिए नहीं करेंगे, किसी से तारीफ लेने के लिए नहीं करेंगे, किसी से कुछ फायदा हासिल करने के लिए नहीं करेंगे, बल्कि दीन का जो भी काम करेंगे इंशाअल्लाह खुदा को राजी करने के लिए करेंगे, खुलूस और लिल्लाहियत से करेंगे। मदरसा बनाएंगे तो अल्लाह के लिए, बयान करेंगे तो अल्लाह के लिए, पढ़ाएंगे तो अल्लाह के लिए, तबलीग में लगेंगे तो अल्लाह के लिए। अल्लाह को राजी करने के सिवा हमारा कोई और मकसद नहीं होगा। जिसकी नियत सही होगी, अल्लाह रब्बुल इज्जत उलमाए हक की फहरिस्त में उसके नाम को शामिल कर। क्यों भाई, इस पर अमल करोगे इंशाअल्लाह। नंबर 2, अगर उलमाए हक में शामिल होना चाहते हो तो एक दूसरा काम ये करो कि आज से तय कर लो कि इंशाअल्लाह जो कुछ अपने असातिज़ा से सीखेंगे, जो कुछ दीन का इल्म हासिल करेंगे, जिंदगी के आखिरी सांस तक उसको दूसरों तक पहुंचाने में लगे रहेंगे। जो दीन की नश्र इशाअत करे, उलूम इस्लामिया को फैलाने में अपनी जिंदगी को सर्फ करे, अल्लाह उलमाए हक की फहरिस्त में उसके नाम को शामिल कर देगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक हदीस शरीफ में तारीफ करते हैं, काबिल रश्क करार देते हैं कौन से आलिम को, जिसने पढ़ लिया और दुनिया के कामों में लग गया नहीं। फरमाते हैं, ला हसद इल्ला फी इस्नैन, रजुल आताहुल्लाहु मालन फसल्लतहु अला हलकतिही फिल हक़, व रजुल आताहुल्लाहुल हिकमत फयक़दी बिहा व युअल्लिमुहा। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते, काबिल रश्क, काबिल तारीफ, काबिल तकलीद वो 2 तरह के लोग हैं। नंबर 1 वो शख्स जिसको खुदा ने दुनिया का माल और दौलत दिया हो और वो उस माल को बेदरेर खुदा की राह में खर्च करता हो, ये काबिल तकलीद है, काबिल रश्क है। क्यों? इसलिए कि दुनिया की खत्म हो जाने वाली दौलत से
یہ جنت کی نہ ختم ہونے والی نعمتوں کو خرید رہا ہے. اس سے بڑا کامیاب انسان کون ہو سکتا ہے؟ نمبر 2، وہ شخص قابل رشک ہے جس نے علم دین حاصل کیا ہو اور پھر اس دین کی روشنی میں مسلمانوں کے درمیان فیصلے کرتا ہو، وَيُعَلِّمُهَا، اور اس علم کو دوسروں تک پہنچاتا ہو، پڑھنے پڑھانے کے کام میں لگا ہو، دین کی نشر و اشاعت کرتا ہو، تب وہ قابل رشک ہوگا. اس لیے طے کرو کہ انشاءاللہ جو کچھ ہم نے پڑھا ہے یا پڑھیں گے زندگی کے آخری سانس تک اس کو پھیلانے میں مصروف رہیں گے انشاءاللہ. نمبر 3، اگر علماء حق میں شامل ہونا چاہتے ہو تو ایک تیسرا کام بھی کرو، اور میری بات کو سمجھنے کی کوشش کرنا. وہ تیسرا کام یہ ہے کہ آج سے طے کرو کہ انشاءاللہ زندگی کے آخری سانس تک ہمیشہ جب بھی ہم کسی باطل کو سر ابھارتے ہوئے دیکھیں گے تو اس کی سرکوبی کے لیے ہمیشہ تیار رہیں گے اور ہر باطل کی تردید کرنے میں سب سے آگے نکلیں گے. جو فرق باطلہ کی تردید کرے اور امت کے سامنے دین کو صحیح شکل و صورت میں پیش کرنے کی ذمہ داری ادا کرے، اللہ اس کے نام کو علماء حق کی فہرست میں شامل کرے. میرے دوستوں اور عزیز ساتھیوں، آج باطل نئے نئے روپ میں امت کے سامنے آ رہا ہے، لوگوں کو دھوکہ دے رہے ہیں، دین کی باتیں بتانے کے نام پر لوگوں کے عقیدوں کو خراب کیا جا رہا ہے، کلمۃ حق ارید بها الباطل کا استعمال ہو رہا ہے. علماء حق کی ذمہ داری ہے کہ غلط کو غلط کہیں اور صحیح کو صحیح کہیں، اور خاص طور پر وہ لوگ جو غلو کر کے دین کی شکل و صورت کو بگاڑنا چاہتے ہیں. جو غلو کر کے دین کی شکل و صورت کو بگاڑنا چاہتے ہیں، ان سے دین کو اور امت کو محفوظ رکھنے کی جدوجہد کرنا یہ علماء کی سب سے اہم ذمہ داری ہے.